ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের বিস্তার প্রয়োজনে কমিয়েও আনতে পারে বাংলাদেশ, এমন ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হাঙ্গামার ঘটনায় দিল্লির বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে শনিবার রাতে বিক্ষোভ করে বেশ কিছু লোক। অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে এইসব বিক্ষোভকারী বাংলাদেশের বিরুদ্ধে, জামাতে ইসলামের বিরুদ্ধে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভকারীরা বাংলাদেশ হাইকমিশনারকে ধরো ধরো বলেও স্লোগান দেয়। স্লোগানগুলো হিন্দি এবং বাংলা ভাষা ছিল। তারা বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তাও দাবি করে। এই ঘটনা বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশ হলে রোববার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। তারা দাবি করে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ হলেও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কিছু ঘটেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশের কিছু মিডিয়ায় এই সম্পর্কে বিভ্রান্তিমূলক প্রচারণা লক্ষ্য করা গেছে। বাংলাদেশ হাইকমিশনের সামনে ২০-২৫ জন যুবক ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের নির্মম হত্যার প্রতিবাদ করে এবং সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানায়। এ সময় নিরাপত্তা বেড়া ভাঙ্গার বা সেরকম পরিস্থিতি তৈরি হয়নি বলে দাবি করে ভারত। ভারত তার ভূখণ্ডে বিদেশি মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিতেরও ঘোষণা দেয়। দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। ভারতের এই বিবৃতি গ্রহণ না করে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনা অতটা সহজ ছিল না। বিক্ষোভের সময় বাংলাদেশের হাইকমিশনার এবং তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলেও জানান উপদেষ্টা। ভারতীয় প্রেস নোটে যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। এটা কিন্তু শুধু এখানে ব্যাপারটা শুধু কিন্তু যে তারা এখানে এসে দুটো স্লোগান দিয়েছে তা না, এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে। হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে। একই সঙ্গে ময়মনসিংহের ঘটনা বাংলাদেশের নিজস্ব এবং সরকার গুরুত্ব সহকারে ব্যবস্থা নিয়েছে বলে জানান উপদেষ্টা। হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে, তাইলে যেভাবে হোক তারা এসছে। চলমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্কের বিস্তার কমিয়ে আনা হবে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা জানান, ঢাকা এখনো দিল্লির ওপর ভরসা রাখছে, তবে প্রয়োজনে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হতে পারে। যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে। ঠিক আছে, দেখুন এটা কিন্তু শুধু আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।